আজকের ভিডিওটা বেশ মন খারাপের সাথেই করতে হচ্ছে। ইভেন ভয়েস ওভার দিতে গিয়েও মনটা বেশ খারাপ হচ্ছিল। কারণটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। হ্যাঁ, ঠিকই। আজকে আপনারা কালী পুজোর তৃতীয় পর্ব অর্থাৎ শেষ পর্ব দেখছেন। আসলে আপনাদের তো আগেই বলেছিলাম আমরা দুর্গাপুজোর থেকেও কালী পুজোতেই বেশি আনন্দ করে থাকি। দুর্গাপুজোর পরেও একটা আশা থাকে কালী পুজো আসছে, কিন্তু এই কালী পুজো শেষ হয়ে গেলে আর কি বলবো আপনাদের, এতটাই মন খারাপ হয়ে যায় যে তার বলার কথা নয়। কিন্তু উপায় তো আর নেই, বাস্তবকে মেনে নিয়ে এগিয়ে চলতেই হবে জীবনে। তো যাই হোক, যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, সকাল সকাল ঠাকুর মশাই এসে বিসর্জনের পুজো করে চলে গেলেন। সেই সময় আমিও সোনু আরেকবার পুষ্পাঞ্জলিও দিয়ে দিয়েছিলাম। কি জানি হঠাৎ করে মন চাইলো আর করেও ফেললাম। তারপরে ঠাকুর বেরোনোর আগে মেহুলি তৈরি হয়ে গিয়ে ঠাকুরকে বরণ করে নেয়। তারপর আর কি, মা তার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তবে মাকে বিদায় জানানোর আগে আমরা একটু ছোট্ট করে আতশবাজির ব্যবস্থা করি। খুবই সামান্য আয়োজন, কিন্তু তাও করেছিলাম সবাই মিলে আর কি। এরপরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি বিসর্জনের উদ্দেশ্যে। আমাদের প্রতি বছরই কালী পুজোর বিসর্জন মেদিনীপুর শহরের গান্ধীঘাটে হয়ে থাকে। এইবারেও তার অন্যথা হয়নি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা কেউ বাইক নিয়ে, আবার কেউ কেউ ঠাকুরের গাড়িতে উঠে একসঙ্গে খুব মজা করতে করতে চলে যাই। কি ভাবছেন, আমাকে বা মেহুলিকে দেখা যাচ্ছে না কেন? আসলে আমি তুফানের গাড়িতে বসে আগে বেরিয়ে গেছিলাম সবার জন্য মিষ্টি কিনতে, আর মেহুলি সোনুর সাথে গাড়ি করে যাচ্ছিল। এভাবেই মজা করতে করতে আমরা পৌঁছে যাই গান্ধীঘাটে। দেখুন ঘাটটিকে কি সুন্দর করেছে, তাই না? তার সাথে অপূর্ব সুন্দর লাইট ও সাউন্ডের সাথে ফোয়ারা। আর ইনি হলেন আমাদের মেদিনীপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সৌমেন খান মহাশয়। যাই হোক, চলুন তাহলে এইখানেই আমাদের কালী পুজোর ভিডিও শেষ করলাম। পরের আরও নতুন নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাইকে আগাম নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর সবার খুব ভালো কাটুক, আর অবশ্যই সবাই সাতকাহন উপকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।